সেকেন্ড টাইমে পড়াশোনা শুরু করার মূল যে ইয়াটা যে হচ্ছে ধৈর্য নিয়ে পড়াশোনা করা, ঠিক আছে? তোমার অবশ্যই তোমার মধ্যে ধৈর্য রাখতে হবে। এখন ব্যাপার কি, তুমি কিছুদিন পরেই তুমি হয়তো দেখবা যে হচ্ছে তোমার ফ্রেন্ডরা ফেসবুকে আপলোড দিচ্ছে, ইউনিভার্সিটি ক্লাস করতেছে, ল্যাব করতেছে, আবার হচ্ছে মনে করো যে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে, স্টোরি দিচ্ছে। সো এই জিনিসগুলো তোমাকে অনেক ভাববে, তুমি এখনো সেই কোশ্চেন ব্যাংক, সেই এইচএসসির বই, একই ফিজিক্স স্যার, হাজারি স্যার, এই বইগুলোই পড়তেছো। এগুলো অবশ্যই খারাপ লাগার জিনিস ভাই। পাশাপাশি তোমার সমাজের হয়তো খোঁটা দিচ্ছে, বাসা থেকে খোঁটা দিচ্ছে যে অমুকের ছেলে চান্স পেলেও তুই পাইস নাই। রাতের বেলা মনে হচ্ছে যে বাবা মা এত টাকা খরচ করছে, কি করলাম না করলাম জীবনে, যে আবার টাকা পয়সা খরচ করতেছি। সো এগুলা অনেক স্বাভাবিক বিষয়, ঠিক আছে? এই জন্য তোমাকে ধৈর্য রাখতে হবে। তুমি ভাই সৃষ্টির সেরা জীব, ঠিক আছে? সো আল্লাহ ধরে নিবে যে আল্লাহ তোমার একটা পরীক্ষা নিচ্ছে এবং শীঘ্রই তুমি এটার ফলাফল পাবা ইনশাল্লাহ। ধৈর্য নিয়ে যে কোনো পরীক্ষা দেওয়া যায়, তুমি এটা অবশ্যই ফলাফল পাবা। সো ইনশাল্লাহ তুমি এটা নিয়ে কখনো নিরাশ হয়ে যায় না। আল্লাহর প্রতি নিরাশ হয়ে যায় না। আল্লাহর প্রতি তুমি ভরসা রাখো এবং সেই ভরসা নিয়ে তুমি আগের মতো পড়াশোনা শুরু করো। এবং তোমার দরকার পড়লে যে তুমি তোমার ফেসবুক টেসবুক সব বন্ধ করে দাও। নিয়মিত নামাজ কালাম করো, লাইফটাকে নতুনভাবে সাজাও। সেকেন্ড টাইম শুরু হচ্ছে, লাইফেরও মনে করো সেকেন্ড টাইম। লাইফটাকে নতুনভাবে সাজাও। ওকে? সো এই হলো ধৈর্য নিয়ে পড়াশোনা করতে হবে। এটা শুরুতেই বললাম।